সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বিজ্ঞ রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমি নিয়ে আসছি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা একটি গল্প। সেখানে গল্পটার নাম হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা লিখেছেন এ.কে.এম. সেরাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা করোনাকালীন সময়ে যেহেতু বিদ্যালয়ে আসতে পারতেছো না, তাই নিজেরা সংসদ টিভির ক্লাস দেখবে এবং অনলাইনে আমরা যে সমস্ত ক্লাস দিয়ে দিচ্ছি সেগুলি অবসরে বসে বসে দেখবে। পাঠ্য বইয়ের সাথে সংশ্লিষ্টতা থাকবে, তাইলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। দেখি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা সেই গল্পটা কি লিখেছে এ.কে.এম. সেরাম। আমরা জানি আমরা বাঙালি জাতির পাশাপাশি রয়েছে কতিপয় ক্ষুদ্র জাতিসত্তা। তাদের মধ্যে রয়েছে চাকমা, রয়েছে গারো, রয়েছে মারমা, রয়েছে মণিপুরী, ত্রিপুরা, এই সমস্ত সম্প্রদায়। দেখি আমরা এক এক করে আমরা আলোচনা করব। আমাদের ক্ষুদ্র জাতিসত্তা সেই বিষয়ে বাংলাদেশের প্রধান জাতিসত্তা কি বাঙালি, তবে বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত জাতিসত্তা। তবে অর্ধশত বললেও আমাদের পাঠ্য বইয়ের সেই সংখ্যাটা বলেছে 46, অর্থাৎ 46টি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। হ্যাঁ, তাইলে 46-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রধানত চাকমা আছে, গারো আছে, মারমা আছে, হ্যাঁ, ত্রিপুরা আছে। এদের জীবন, তাদের সংস্কৃতি নিয়ে আমরা এখন আলোচনা করব। চাকমা মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত। চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। নিজেদের মধ্যে তারা চাকমা নামে পরিচিত। তারা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব হরফও আছে। চাকমারা সাধারণত পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতার পরিচয়ে সন্তানেরা পদবী ধারণ করে এবং পিতার পরিচয়ে তারা পরিচয় লাভ করে। পিতাই পরিবারের প্রধান। চাকমাদের সমাজের প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি, অর্থাৎ গ্রামের প্রধান কারবারি। আমরা যেমন আমাদের সর্দার মাতব্বর থাকে, তাহলে চাকমাদের প্রধান হচ্ছে কারবারি। তারা কি করে গ্রামের যত কি ঝগড়া বিবাদ আছে এগুলি নিষ্পত্তি করে থাকে কারবারিরা। চাকমারা সাধারণত বুদ্ধ ধর্মাবলম্বী। তারা কি বুদ্ধ ধর্ম অনুসরণ করে, তবে তাদের মধ্যে কিছু কিছু সংখ্যক রয়েছে তারা প্রকৃতির পুজো করে থাকে। চাকমাদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, চাকমা পুরুষেরা আমাদের হিন্দু সমাজের মতো তারা কি করে ধুতি পরে এবং মেয়েরা পরিধান করে পিনন। চাকমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও শাকসবজি। চাকমা জীবনের নানান পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান করে থাকে। একটা মজার বিষয় হচ্ছে, বিয়ের সময় ছেলেরা অভিভাবককে ঘটক সহ, যখন ছেলেরা বিবাহ করে তখন ছেলের অভিভাবক সহ, বিয়ের ঘটক সহ মেয়ের বাড়িতে কমপক্ষে 3 বার যাইতে হয়। কমপক্ষে কতবার? 3 বার আসা যাওয়া করতে হয়। এবং প্রতিবারই শুধু যেতে হয় না, এবং যাওয়ার সময় পান, সুপারি, মিষ্টি, হ্যাঁ, পিঠা এগুলি নিয়ে আসা যাওয়া করতে হয়। বীজ উৎসব চাকমাদের প্রধান উৎসব। চৈত্রের শেষ 2 দিন ফুল বিজু ও মূল বিজু এবং পহেলা বৈশাখকে গজ্জাপজ্জা বলে আখ্যায়িত করে থাকে। লোক নৃত্য গীত হিসাবে ঝুম নাচ ও বিজু নাচ বেশ জনপ্রিয়। তাইলে আমরা পড়ালাম চাকমা। আমরা একটু সংক্ষেপে বলি চাকমাদের জীবন কাহিনী সম্পর্কে। চাকমারা আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি,
খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় তাদের বসবাস। চাকমারা সাধারণত পিতৃতান্ত্রিক অর্থাৎ পিতার পরিচয়ে তারা পরিচয় লাভ করে এবং তারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা কি বুদ্ধ ধর্মের অনুসরণ করে। চাকমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যেটা মজার বিষয়, যে চাকমার ছেলেরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন বিয়ে করার সময় যে বিয়ের ঘটক সহ, ছেলের অভিভাবক সহ 3 বার মেয়ের বাড়িতে আসা যাওয়া করতে হয় এবং প্রতিবারে পান সুপারি মিষ্টি চুয়ানি পিঠা এগুলি নিয়ে আসা যাওয়া করতে হয়। তোমরা তোমাদের পাঠ্য বই দেখে নিবে, এগুলি পড়বে, তোমাদের কি অনেক শিক্ষা হবে। আমরা এবার দেখব পরবর্তীতে গারো সম্প্রদায়ের সম্পর্কে। গারো দেখতে পাচ্ছি আমরা, গারো সম্প্রদায় কোথায় বাস করে? আমাদের দেশের ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে তাদের বসবাস। গারো সম্প্রদায়রা বাস করে সাধারণত ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা হচ্ছে মাতৃসূত্রীয়। তারা কি মাতৃসূত্রীয়। চাকমারা ছিল পিতৃসূত্রীয়, পিতার পরিচয়ে তারা পদবী লাভ করত। আর গারো হচ্ছে মাতৃসূত্রীয় অর্থাৎ মায়ের পরিচয়ে তারা পদবী ধারণ করে। বিবাহের পর স্ত্রীর বাড়িতে গিয়ে তারা বসবাস করে। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু তারা মাতৃসূত্রীয়, তারা মায়ের পরিচয়ে বড় হয় এবং পিতার সকল সম্পত্তি মেয়েরা পেয়ে থাকে। মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয়। তাই বিবাহের পর স্ত্রীর বাড়িতে যায় ছেলেরা বসবাস করে। আমরা জানি চাকমারা সাধারণত কি পিতৃতান্ত্রিক, কিন্তু গারো রয়েছে মাতৃতান্ত্রিক। তারা মায়ের পরিচয়ে বড় হয় এবং পরিবারের সকল সম্পত্তি মেয়েরাই কি পেয়ে থাকে। এবং গারো সম্প্রদায়ে যদি কোনো ছেলে বিয়ে করে, তারা মেয়ের বাড়িতে যায় বসবাস করে। এটা ভিন্ন বিষয়, এটাই তাদের সংস্কৃতি। বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে। সন্তান সন্ততিরও মায়ের পদবী ধারণ করে। তবে পরিবার সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে। তবে সমাজ পরিচালনা করা এবং শাসন শোষণ করা এগুলি পুরুষেরই কর্তব্য বা দায়িত্ব। একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। গারোদের নিজস্ব ধর্ম আছে। এটি এক ধরনের প্রকৃতি পূজা। গারোরা প্রধানত কৃষিজীবী। তারা সাধারণত কৃষিকাজ করে। পাহাড়ে বসবাসকারীরা জুম চাষ করে। তোমরা এগুলি আগে শুনেছ। গারোরা সাধারণত জুম চাষ করে। আর সমতল ভূমির গারোরা নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে। যারা সমতল ভূমিতে থাকে তারা গারোরা নারী পুরুষ একসাথে তারা কৃষিকাজ করে। গারোদের জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের নানান পর্যায়ে বিভিন্ন ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান পালন করে, অলঙ্কারও ব্যবহার করে থাকে। গারো সংস্কৃতিতে গীতবাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের কি একটা নিজস্ব বৈশিষ্ট্য, তারা কি নিজস্ব গীত আছে, বাদ্যযন্ত্র আছে এবং নৃত্য আছে। তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে নিজস্ব। ফসল বোনা, নবান্ন, নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন হয়। ওয়ানগালা গারোদের একটি জনপ্রিয় উৎসব। তাদের একটা জনপ্রিয় উৎসব হচ্ছে ওয়ানগালা। তোমরা একটু বের করে নেবে। এবার আমরা দেখব মারমা। মারমা সম্বন্ধে আমরা দেখব ইমপ্লেক্সে আমাদের পাঠ্য বইয়ে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে। অর্থাৎ চাকমাদের সাথে কিন্তু তাদের একটা মিল আছে। চাকমারা যেখানে বসবাস করে, মারমারও ঠিক একই জেলায়, আমাদের দেশের একই জেলায় তারাও বসবাস করে। মারমা ভাষাও মঙ্গোলীয় ভাষা পরিবারের। তাদের নিজস্ব বর্ণমালাও আছে। মারমারা প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বিয়ের সময় ধর্মীয় লোকাচার মিলিয়ে
নানান অনুষ্ঠান পালন করে। নিজেদের গোত্রে বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা হয়। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে নিজেদের গোত্রে যাতে ছেলে মেয়েদের বিবাহ হয় এই বিষয়ে তাদের অভিভাবকগণ যথাসম্ভব চেষ্টা করে থাকেন। মারমারা পিতৃতান্ত্রিক, অর্থাৎ গারো রয়েছে মাতৃতান্ত্রিক, চাকমারও পিতৃতান্ত্রিক, মারমারও পিতৃতান্ত্রিক। মারমারা পিতৃতান্ত্রিক সম্পত্তির উত্তরাধিকারে ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা হয়েছে। এক্ষেত্রে সম্পত্তির কে পাইব? ছেলে এবং মেয়ে সমান ভাগে পাইব। কিন্তু গারোর একটু ব্যতিক্রম ছিল, তারা কি যেহেতু মাতৃসূত্রে মেয়েরা সম্পত্তি বেশি পাইত, কিন্তু মারমারা ছেলে এবং মেয়ে তারা সমান সম্পত্তির মালিক হয়ে থাকে। তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষের প্রাধান্য থাকে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে অবস্থান করতে পারে। ইচ্ছা করলে নিজেদের বাড়িতেও থাকতে পারে, ইচ্ছা করলে শ্বশুর বাড়িতেও থাকতে পারে। কারণ কি? তারা সম্পত্তির অধিকারী হয়ে ছেলে এবং মেয়ে সমান। কাজেই ছেলের বাড়িতে থাকলে কোনো আপত্তি নাই, অথবা মেয়ের বাড়িতে থাকলে কোনো আপত্তি নেই। এ কারণেই বলছে যে বিয়ের পর ইচ্ছে করলে নারী পুরুষ মা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারে। মারমাদের সামাজিক শাসন ব্যবস্থা রাজা প্রধান। মারমারা জুম চাষ করে এবং বন সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা অর্জন করে থাকে। তারা বন জঙ্গল থেকে কাঠ কাটে, লাকড়ি কাটে, এগুলি নিয়ে তারা জীবিকা নির্বাহ করে। বুদ্ধ ধর্মাবলম্বী হলো মারমারা, সাধারণত আমরা জানি বুদ্ধ ধর্মাবলম্বী। বুদ্ধ ধর্মাবলম্বী হলো মারমারা এখনো বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে এবং নানান আচার অনুষ্ঠান পালন করে থাকে। তাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নববর্ষের সাংগ্রাই দেবীর পূজা, এবং এই উপলক্ষে আয়োজিত সাংগ্রাই উৎসব 3 দিন ধরে চলে। মারমারা কি 3 দিন ধরে তাদের উৎসব পালন করে থাকে। এরপরে আছে মণিপুরী। আমরা দেখব মণিপুরীদের অবস্থান কোথায়। মণিপুরী বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে মণিপুরী জাতি অন্যতম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালাও আছে। মণিপুরীরা যেখানে বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে পাড়া। অর্থাৎ মণিপুরীরা যখনই যেখানে বসবাস করে তারা কয়েকটি পরিবার মিলে তারা একটা পাড়া করে। প্রতিটি পাড়াতে থাকে দেব মন্দির ও মণ্ডপ, অর্থাৎ প্রতিটি পাড়া পাড়ায় একটি মন্দির থাকে। ওই মন্দির ও মণ্ডপকে ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড। মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম ও পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পাঠ্য বই দেখতে পাবে মণিপুরীদের একটা সংস্কৃতি আছে, তাদের নিজস্ব কি নৃত্য, তাদের নিজস্ব পোশাক আছে, নিজস্ব নৃত্য রয়েছে। মণিপুরী জনগোষ্ঠী 7টি গোত্রে বিভক্ত। মণিপুরীদের প্রধান ধর্মের নাম হচ্ছে আপু কপা। তবে মণিপুরীদের অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী। মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী। সনাতন ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব, রথযাত্রা ইত্যাদি। রাস উৎসব উপলক্ষে রাস নৃত্য ও মেলার আয়োজন করা হয়ে থাকে। মণিপুরীরা সাধারণত কৃষিজীবী, অর্থাৎ কৃষিকাজই মণিপুরীদের একমাত্র পেশা। তারা ভাত, মাছ, শাকসবজি এগুলি প্রধান খাদ্য। মণিপুরী পুরুষেরা সাধারণত ধুতি, গামছা, জামা পরিধান করে থাকে, আর মেয়েরা নিজেদের বিশেষ ধরনের পোশাক পরিধান করে থাকে। এবার আসছি আমরা ত্রিপুরা নিয়ে। এটা নিয়ে আমরা আলোচনা শেষ করবো আজকে। ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রামগড়, রাঙ্গামাটি, কাপ্তাই এবং চট্টগ্রাম জেলা, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গোলীয় মহাজাতির অংশ। তাদের ভাষার নাম ক ক
ব, র, ক, এদের নিজস্ব বর্ণমালা নেই। ত্রিপুরার সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, অর্থাৎ বেশিরভাগ সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি পিতৃতান্ত্রিক। চাকমারা পিতৃতান্ত্রিক, মারমারা পিতৃতান্ত্রিক, মণিপুরীরা অবশ্যই পিতৃতান্ত্রিক, তারা ত্রিপুরাও পিতৃতান্ত্রিক। ছেলেরাই সম্পত্তির উত্তরাধিকারী হয়, যেহেতু ত্রিপুরারা কি পিতৃতান্ত্রিক, তারা পিতার পরিচয়ে বড় হয়, কাজে সম্পত্তির মালিক ছেলেরাই হয়। ত্রিপুরা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তারা এখনো তাদের প্রাচীন লুকোস ধর্মের নানান দেবদেবীর পূজা অর্চনা এবং বিভিন্ন অনুষ্ঠানাদি করে থাকে। ত্রিপুরা মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ, অর্থাৎ তারা নিজেরা কি কাপড় বুনন করে কাপড় তৈরি করতে পারে, তারা নিজেদের পরনের কাপড় নিজেরাই তৈরি করে, এটা কিন্তু তাদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারা কি নিজেরাই তৈরি করে কাপড়। ত্রিপুরার পুরুষরা সাধারণত গামছা ধুতি পরে এবং তারা কৃষিকাজে পারদর্শী, তারা পাহাড়ের জমি চাষ করে। তোমরা দেখে নিবে পাঠ্য বইয়ের আরো আছে সাঁওতাল জনগোষ্ঠী। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়াইলাম চাকমা, গারো, মারমা, মণিপুরী এবং ত্রিপুরা। তোমরা পাঠ্য বই দেখে নেবে এবং আমি পরবর্তীতে ক্লাসে তোমাদেরকে এগুলি নিয়ে আরো আলোচনা করব এবং বিস্তারিত দেখে নিবে তোমরা। ধন্যবাদ তোমাদেরকে।